রমজান উপলক্ষে নারায়ণগঞ্জে ভেজাল খাদ্য বিরোধী অভিযান চলছে, সেই খবর জানাচ্ছেন সহকর্মী গৌতম সাহা। ঈদ উপলক্ষে তৈরিকৃত সেমাই ভেজাল প্রতিরোধ করতে নারায়ণগঞ্জে ভেজাল খাদ্য প্রতিরোধ অভিযান পরিচালনা করছে যৌথভাবে। নারায়ণগঞ্জের শহীদনগরের এলাকায় একটি অনুমোদনহীন কারখানায় অভিযান পরিচালনা করছে র্যাব, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং জেলা ম্যাজিস্ট্রেটের টিম। আমরা এখন নারায়ণগঞ্জের যে প্রতিষ্ঠানটিতে দাঁড়িয়ে রয়েছি, ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি মূলত নারায়ণগঞ্জের শহীদনগরের যে 18 নং ওয়ার্ডটি রয়েছে সিটি কর্পোরেশনের এই এলাকার 2 নং ওয়ার্ডে অবস্থিত এবং এই প্রতিষ্ঠানটিতে মূলত একটি বেকারির পরিত্যক্ত এলাকা ছিল। সেই এলাকাতে তারা এখানে সেমাই তৈরি করত এবং বিভিন্ন নামে কিন্তু তারা এই সেমাইটি তৈরি করত। এখানে দেখা যাচ্ছে তারা এখানে গ্রামীণ সেমাই এবং মোল্লা এবং নিউ কিষান নামে বিভিন্ন নামে কিন্তু তারা এখানে মোড়কজাত করতেন এবং প্যাকেটিং করে চমকপ্রদভাবে প্যাকেজিং করে তারা কিন্তু এটা বিক্রি করত। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে তৈরিকৃত উপকরণ রয়েছে সেখানে কিন্তু কীট পতঙ্গ পড়ে রয়েছে। একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে এই সেমাইটি তারা কিন্তু তৈরি করছেন এবং তারা যে জানিয়েছেন কর্তৃপক্ষ যারা অভিযানে রয়েছেন, যে জেলা ম্যাজিস্ট্রেটের যিনি রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ, তিনি যে বিষয়টি জানিয়েছেন তারা এখানে অভিযানটি পরিচালনা করছেন এবং অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে যা স্বাস্থ্যের জন্য একেবারে ক্ষতিকর, যা মৃত্যুর মতো ঘটনাও কিন্তু ঘটায় মানুষের শরীরে এই খাদ্য খাওয়ার ফলে। তো নারায়ণগঞ্জের শহীদনগর এলাকায় সিরাজ নামে এক লোকের মালিকানাধীন অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে এই কারখানাটিতে মূলত ঈদ উপলক্ষে তারা সেমাই এখানে তৈরি করত এবং এই সেমাইটি কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিভিন্ন নামে ব্র্যান্ডিং করে তারা কিন্তু বিক্রি করত। এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি, নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট এবং র্যাব এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা এখানে কিন্তু তারা অভিযানটি পরিচালনা করছেন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বাথরুম রয়েছে বাথরুমের পাশেই তারা কিন্তু এখানে সেমাই তৈরি করছেন, যার জন্য এই সেমাইটি যদি মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু এটা মৃত্যুর মতো ঝুঁকিও কিন্তু রয়েছেন, তারা কিন্তু জানিয়েছেন কর্মকর্তারা। এখন পর্যন্ত তাদের এই অভিযান চলমান রয়েছেন এবং ইতিমধ্যেই জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা কিন্তু জরিমানা করা হয়েছে এবং তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে আমাদের জানিয়েছেন অভিযান যারা পরিচালনা করেছেন তারা। এই ছিল আসলে আমার কাছে ভেজাল খাদ্য বিরোধী অভিযানের এখন পর্যন্ত সর্বশেষ।